ইসরায়েলকে সহায়তার জন্য মার্কিন কংগ্রেসে পাশ হয়েছে $2638 কোটি বিল। শনিবার পাশ হওয়া এই বিলের আওতায় ইসরায়েলকে সামরিক সহায়তা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো ও মানবিক কার্যক্রমে সহায়তা করবে বাইডেন প্রশাসন। বিল বাস্তবায়নের জন্য প্রয়োজন সিনেটের অনুমোদন, আর তাই দ্রুত বিল পাশ করতে সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইসরায়েলের পাশে তাদের অবস্থান কতটা দৃঢ়। এদিকে গাজায় থেমে নেই দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। আগ্রাসন গড়িয়েছে 198তম দিনে, মৃতের সংখ্যা ছাড়িয়েছে 34,000। উপত্যকাটিতে হামলা চালানোর পাশাপাশি পশ্চিম তীরেও নিয়মিত অভিযান চালিয়ে আসছে তেল আবিব। শনিবার তৃতীয় দিনের মতো পশ্চিম তীরে তুলকারেম শহরে নূর শামস শরণার্থী শিবিরের তাণ্ডব চালায় দখলদার সেনারা। এতে নিহত হন অনেকে। এছাড়াও ওই শহরে একটি হাসপাতালেও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের দেওয়া তথ্য মতে গাজায় ইসরায়েলি হামলায় প্রতি 10 মিনিটে একটি শিশু আহত বা নিহত হচ্ছে। 7 অক্টোবর থেকে চালানো হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে 14,000-এরও বেশি শিশু। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অন্যদিকে শনিবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বৈঠকে গাজায় মানবিক ত্রাণ বিতরণ এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন দুই নেতা। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নৃশংসতার প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারেও কথা বলেন তারা। অন্তরা সেন, সময় সংবাদ।